আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে যেই পিক্সেল সেটআপটা আছে মূলত ব্রাউজার সাইট ট্র্যাকিং সেটা কিভাবে করা যায়। এই জিনিসটা আজকে আমি শিখবো আর কি। সো দেখি এখন কিভাবে কি করা যায় পুরো বিষয়টা। একদম শুরু থেকে শুরু করতেছি। ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, লোকেশন একটা দিয়ে দিলাম, ওটা তো ম্যান্ডেটরি কিছু না। সো জাস্ট ওয়েবটা সিলেক্ট করলাম আর এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, টার্ম অ্যান্ড কন্ডিশন, দেন ইয়েস। তো এখন আমি পুরো কাজটা করে নিই। তো তো এখন এই যে এটা হচ্ছে আমার পুরো গুগল ট্যাগ ম্যানেজারের কোড। তো এই কোডটা আমি কপি করে আমি আমার ওয়েবসাইটে যে ব্যাকএন্ড আছে ওইখানে পেস্ট করে দিলাম। তাইলে আমি গুগল অ্যানালিটিক্সটাকে ফেসবুক পিক্সেলের সাথে সরি ওয়েবসাইটটাকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করে নিতে পারবো। এখন দেখি একটু সেটআপটা করে নেই। দিলাম, হয়েছে। MW2 এটা, ইয়া MW2 and সেট চেঞ্জেস। ওকে, আচ্ছা, আশা করি এটা হয়ে গেছে। এখন এখন আমি পুরো বিষয়টা ইয়ে করে নিই। সো দেখেন, এটা হলো আমার ডকুমেন্টেশন। তো ফেসবুক পিক্সেল, ওয়েব কনভার্সন ট্র্যাকিং, পেজ ভিউ, ইভেন্ট সেটআপ। তো এখানে পেজ ভিউর জন্য আসলে আমার কোনো ইয়ে লাগতেছে না, ভেরিয়েবল লাগতেছে না। তো আমি পেজ ভিউটা সেটআপ করে নিই। তো প্রথমে আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি আমার ট্যাগে চলে যাই, গিয়ে ট্যাগটা ক্রিয়েট করে নিই। যে নিউতে গেলাম, দেখেন এখানে। তারপরে আমার ট্যাগ টেমপ্লেটে ইনস্টল করতে হবে, কারণ এটা ইনস্টল করা নাই। এটা এভাবে ইনস্টল করতে হয়, ইনস্টল করা থাকে না। সো মেটা পিক্সেল লিখলে পাবো। এই যে মেটা পিক্সেল বাই ফেসবুক, এটা ফেসবুকের পক্ষ থেকেই। সো এটাকে আমি অ্যাড করে নিলাম। আচ্ছা, আর আমি ইভেন্ট ম্যানেজারে চলে যাই। আমি ইভেন্ট ম্যানেজারে চলে গেলাম, যাতে আমি মেটার ইয়েটা আছে, যে আইডিটা আছে ওটা যাতে ক্রিয়েট করে নিতে পারি। আচ্ছা, তো এটা বাদ দিয়ে আমি এমনিতে একটা, ওকে, এটা আমি এটাকে ইউজ করতেছি আপাতত। নতুন একটা পিক্সেল ক্রিয়েট করলাম না, দেখি। আচ্ছা, এখানে এই যে আমার ট্যাগ ম্যানেজারের এখানে ফেসবুক পিক্সেল আইডিটা দিতে হবে। তো আমি এটাকে কনস্ট্যান্ট হিসেবে সেভ করে নিব। তো কনস্ট্যান্ট জিনিসটা একটু এটা হলো এরকম যে এটা ক্লিকে করা যাচ্ছে না। আচ্ছা, যাক, হয়েছে। তো আমি এটাকে কনস্ট্যান্ট হিসেবে ইয়ে করে নিলাম। দ্য ভ্যালু ইজ সেট টু স্ট্রিং দ্যাট ইউ প্রোভাইড। এটা মানে একদম স্থির থাকবে আর কি, কোনো চেঞ্জ হবে না, এরকম একটা জিনিস। সো এটা লিখে আমি মেটা পিক্সেল পিক্সেল আইডি লিখে এটাকে আমি সেভ করে দিলাম। সো
এটা এখন আমার একটা ভেরিয়েবল হিসেবে সেভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমার এটা স্ট্যান্ডার্ড আছে, পেজ ভিউ থাকবে। আর জিডিপিআর রেট আমি নট সেট করে দেবো, কারণ যেহেতু আমাদের এখানে ওইভাবে ইয়ে নাই, আমরা কুকি কনসেন্ট ব্যানার সেট আপ করতে হয় না, তো আমি এটাকে নট সেট করে দেই। NOTSOTSET ওকে। আর এই অপশনটা আমি অফ করে দিব। তো শেষে শেষে আমি জাস্ট অল পেজ দিয়ে দিলাম। আর এখানে তেমন কিছু নাই, জাস্ট মেবি একটা জিনিস আছে, একটু দেখি। আচ্ছা, এখানে তো ডাটা প্রসেসিংয়ে কিছু নাই, অবজেক্ট প্রপার্টিসে আপাতত কিছু নাই, মোর এখানে ইভেন্ট আইডিটা করে নেই, তাইলে এটা আমার ডিডুপ্লিকেশনের জন্য কাজ করবে ভালো। ওকে ওকে, ইবিই ইভেন্ট আইডিটার জন্য এটা নিলাম, এটাকে আমি অ্যাড করে নিলাম, দেন অ্যাড ওকে, দেন সেভড অ্যান্ড সেভড ইট অ্যাজ নেম ইভেন্ট আইডি। সো এটা সেভ করে নিলাম। এখন আর কি, তো এখন এখানে আমি ওয়ান পার পেজটাকে ওয়ান পার ইভেন্টটাকে ওয়ান পার পেজ করে দেবো, যাতে এক পেজে একটা ইভেন্ট একাধিকবার ফায়ার না করে। সো এবার আমি সেভ করে দেই। আর এটাকে আমি একটু নেমিং কনভেনশন অনুযায়ী সাজাবো। তো লাইক 1.1, দেন হলো তারপরে কি দেওয়া যায়, ওকে, মেটা x পিক্সেল, ওকে, দেন হলো পেজ ভিউ PIEW, ওকে, দেন সেট। সো আমি পেজ ভিউটা আমার হয়ে গেছে। তো পেজ ভিউর পর আমি এখন একটু দেখবো আমাদের ভিউ কন্টেন্টটা কীভাবে কি পাঠাইতে হয়। আচ্ছা, তো ভিউ কন্টেন্ট যে ডকুমেন্টেশন আছে, ভিউ কন্টেন্ট সেট আপ, তো এখানে আমার কয়েকটা জিনিস পাঠাইতে হবে, যেমন কন্টেন্ট টাইপ পাঠাইতে হবে, অবজেক্ট প্রপার্টিসের ভিতরে কন্টেন্ট নেম পাঠাইতে হবে, তো তারপরে আমার কন্টেন্ট আইডিস পাঠাইতে হবে, তারপরে আমার ভ্যালু পাঠাইতে হবে, আর আমার কারেন্সি পাঠাইতে হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমি একটু নতুন ট্যাগে সেট আপ করে নিব। আচ্ছা, আমি কপি করে নেই, এটা কেটে দেই। ওকে, তো এখানে মেটাপিক্সেল 1.2 হবে, 1.2 মেটাপিক্সেল, আর পেজ ভিউটা হবে, ভিউ কন্টেন্ট হবে এটা, ভিউ কন্টেন্ট। আচ্ছা, তো এখানে আমি তো পিক্সেলের আইডিটা সেম থাকবে। সো স্ট্যান্ডার্ড ইভেন্টের ভিতরে আমি পেজ এটাকে এখন ভিউ কন্টেন্ট করে দিব। এই যে ভিউ কন্টেন্ট, এই হলো আমার ইভেন্টের নাম। আচ্ছা, এই ইভেন্টের নাম। আর এখানে জিডিপি নট সেট ঠিক আছে, তো এই এনেবল ম্যাচিংটা এখন দরকার নাই। আর অবজেক্ট প্রপার্টিসে আমি আমার ওই প্যারামিটারগুলো অ্যাড করে দিব, বা প্রপার্টিগুলো অ্যাড করে দিব। ওকে, সো এখানে সর্বপ্রথম যেটা দিতে হবে সেটা হলো আমার কন্টেন্ট টাইপ, তারপরে কন্টেন্ট টাইপের পর কি আছে, কন্টেন্ট টাইপের পরে আছে কন্টেন্ট নেম, তারপরে কন্টেন্ট আইডি, দেন আমার ভ্যালু, দেন আমার কারেন্সি। ওকে, সো এগুলার এবার আমি ভ্যালুগুলো দিয়ে দিব। আর এখানে আমার শেষে একটা ট্রিগার অ্যাড করতে হবে ভিউ কন্টেন্টের জন্য। ওকে, সো এই যে অবজেক্ট প্রপার্টিস, এখানে ভিতরে দেখি একটু, এই যে আমার কন্টেন্ট টাইপ, এটা হবে প্রোডাক্ট অথবা প্রোডাক্ট গ্রুপ। তো প্রোডাক্ট কখন হবে, প্রোডাক্ট গ্রুপ কখন হবে।
যখন আমার একটা প্রোডাক্টের সাইজ কালার মানে প্রোডাক্টের ভিতরে কোনো একটা ভেরিয়েশন থাকবে তখন আমি প্রোডাক্ট গ্রুপ ইউজ করবো। সো বেশিরভাগ সময় গ্রুপ ভেরিয়েশনটা থাকে, ওই জন্য আমি এটা দিলাম। আর কন্টেন্ট নেম, আচ্ছা কন্টেন্ট নেমটা আমরা ডেটা লেয়ার ভেরিয়েবল বানাবো। সো ডেটা লেয়ার কি, এটা যদি ছোট করে বলতে চাই, এটা হলো ডেটা লেয়ার হলো একটা জাভাস্ক্রিপ্টের সম্ভবত অবজেক্ট। তো তো এখানে আমার আমার দাঁড়ান একটু, সো আইটেম নেম, যে কন্টেন্ট নেম বা আইটেম নেম, তো এটার জন্য এটার যে ভ্যালুটা হয় সেটা হবে এরকম। আইটেম নেমটা হবে ই-কমার্স ডট আইটেম নেম ডট জিরো ডট আইটেম ডট আইটেমস ডট জিরো ডট আইটেম নেম, এরকম হবে। তো আমি এই ভ্যালুটা এখান থেকে কপি করে ওইখানে দিয়ে দিতেছি, আর এখানে এইটার নামটাও কপি করতেছি যাতে শর্টকাটে কাজটা শেষ করতে পারি। সো এখানে দিলাম এটা, আর এটার নামটা এটা দিয়ে সেভ করে দিলাম। ওকে, সেভ। আচ্ছা, ডেটা লেয়ার জিনিসটা হয়েছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, এটাকে এনেবল করতে হয়। তা আমরা যখন লাইক কোনো একটা ওয়ার্ডপ্রেস সাইট হবে তখন প্লাগইন দিয়ে করবো, আর যদি ইয়া হয় কাস্টম সাইট হয়, কাস্টমার সাইট হয় তখন ডেভেলপার দিয়ে করতে হয় আর কি। এ হলো বিষয় ডেটা লেয়ারের। তো এখানে ডেটা লেয়ার ভেরিয়েবল আবার নিলাম। ওকে, এটা হবে আমার কন্টেন্ট নেমের পরে কি আছে ওটা কন্টেন্ট আইডি হবে। ওকে, কন্টেন্ট আইডি, আমি কন্টেন্ট আইডিটা এখানে দিয়ে দিলাম। কন্টেন্ট আইডি দেন সেভড। ওকে, কন্টেন্ট আইডি, এখন আমার ভ্যালু আসতেছে, সো আমি ভ্যালুটা দিয়ে দিব। আসলে ভিউ আইটেম বা টু ক্যাটা এগুলো ভ্যালুর জায়গায় আমরা প্রাইসটা ইউজ করি, ওটি স্ট্যান্ডার্ড। সো এখানে আমি প্রাইসটা অ্যাড করব যেটা আমার ডকুমেন্টেশনে আছে, যে ই-কমার্স ডট প্রাইস। সো আমি এটা কপি করে পেস্ট করে দিতেছি। আমি আবারও বলতেছি, আমরা এখানে সার্ভার সাইডটা করব না, শুধু ব্রাউজার সাইডটা করব। সার্ভার সাইড আমরা অন্য ভিডিওতে করব, হয়তো পরের ভিডিওতে বা আরও কিছুদিন পরে। ওকে, সো প্রাইসটা দিয়ে দিলাম এখানে। দেন আরেকটা কি আছে আমার, কারেন্সি, আমি কারেন্সিটা দিয়ে দিতেছি এখানে এসে, এই যে আমার ই-কমার্স ডট কারেন্সি। তো ডেটা লেয়ার ভেরিয়েবল ই-কমার্স ডট কারেন্সি, আর এখানে এটার নাম তো কপি করা হয় না, ডিএলভি কারেন্সি। আচ্ছা, ডিএলভি মানে ডেটা লেয়ার ভেরিয়েবল। হ্যাঁ, আচ্ছা, এটা এভাবে করতে পারেন, প্লাগইন দিয়ে করতে পারেন, আবার একদম প্রিভিউ মোডে গিয়ে ডেটা লেয়ারের ভিউ থেকে করতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা হয় আর কি। লাইক আমার এভাবে দরকার, তখন আপনি এভাবেই করবেন। সো আমরা এখন ট্রিগারটা সেট আপ করে নেই। এখানে গিয়ে আমি ওকে, আমার ডেটা লেয়ার যখন ইউজ করব বা ডেটা লেয়ারের ইয়াটা হিসেবে আমি কাস্টম ইভেন্টটা নেব, কারণ এটা আমার একদম ডেটা লেয়ারের সাথেই ইয়া হয়। তো ভিউ কন্টেন্ট আর ভিউ আইটেম, সো দুইটা একই জিনিস, এক এক প্ল্যাটফর্ম এক এক নামে ডাকে। তো ডেটা লেয়ার আমার এভাবে আছে, তাই আমি এভাবে দিলাম। পরে আমি এখানে ভিউ আইটেম দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, সো এটাকে আমি সেভ করে দিতেছি। এখন সেভ করে দেওয়ার পর আমি এটাকে কপি করলাম, কপি করে কপি করে লাইক এটা একটু ডিলিট করে দেই, আর এখানে 3 করে দেই এটাকে। আর ভিউ কন্টেন্টের জায়গায় আমরা যখন এখন যেহেতু এখন অ্যাড টু কাট করব, সো অ্যাড টু সিএ আর কাট। ওকে, অ্যাড টু কাট করার পরে আমি ইভেন্টে অ্যাড টু কাটটাকে অ্যাড করে দিলাম, আর এখানে নট সেট ঠিক আছে। আর এখানে আসলে তেমন কোনো পরিবর্তন নাই, অবজেক্ট প্রপার্টিস যে আমার ওগুলাই। আর এখানে অবজেক্ট প্রপার্টিসে এখানে কোনো পরিবর্তন নাই, এই অ্যাড টু কাট সেট আপ, তারপর এখানে ওই যে সেম জিনিস কন্টেন্ট নেম কন্টেন্ট
টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি সেম জিনিস আছে। আর আমি অ্যাড টু কার্টটাকে আমার কাস্টম ইভেন্ট ট্রিগার হিসেবে একটা করে নিলাম, আর এগুলোর ভ্যালুগুলো সেম, সো আমি ওটাকে অ্যাড করে নিতেছি। আচ্ছা, আর পরে তো ইনিশিয়েট চেক আউট করবো, তাই এটাকে এখন আপাতত কপি করে রাখলাম যেহেতু এখানে আসছে। আচ্ছা, তো এখন অ্যাড টু কার্টটা করে নেই ট্রিগার হিসেবে। সো আচ্ছা, add to cart, then custom event add to cart, then set. So হয়ে গেল। আচ্ছা, এখন এটাকে আমি সেভ দিলাম, add to cart, then চেক আউট হবে। আচ্ছা, তো এখানে আমি ইনিশিয়েট চেক আউটটা পেস্ট করে দিলাম, দেন এটার ইভেন্টটা চেঞ্জ করতে হবে। ইভেন্টটা হবে ইনিশিয়েট চেক আউট। ওকে, ইনিশিয়েট চেক আউট। আর ইনিশিয়েট চেক আউটে একটু এখানে কিছু চেঞ্জ হবে, যেমন ভ্যালুর প্রাইসের জায়গায় ভ্যালুই হবে, ওইটাকে অ্যাড করে নেই। আর কিছু অ্যাডভান্স থাকলে, অতিরিক্ত থাকলে সেটা অ্যাড করে দিব। সো এখানে ডেটা লেয়ার ভেরিয়েবল, আর এখানে গিয়ে একটু চেক করি ইনিশিয়েট চেক আউটের পার্থক্যটা কি আছে। ওকে, এই যে ভ্যালুটাকে এখানে ভ্যালুই হবে। সো এখানে ই কমার্স ডট ভ্যালু একটা আছে, এটা কপি করে নেই, তাইলে হয়ে যেতেছে। এই যে ডিএলবি ই কমার্স ডট ভ্যালু, এটাকে এখানে ভ্যালুই নিতে হবে। ইনিশিয়েট চেক আউটে যেহেতু সকল প্রোডাক্ট থাকে, সো এখানে প্রাইস দেওয়ার সুযোগ নেই। প্রাইসটা হলো একটা সিঙ্গেল প্রোডাক্টের ভ্যালু। সো ওই ক্ষেত্রে আমি ভ্যালুটাকে ক্রিয়েট করে দিলাম, আর এটা ডিএলবি ভ্যালু হয়ে থাকুক। আচ্ছা, আর কি কিছু পাঠায় ইনিশিয়েট চেক আউটে সেটা একটু দেখতে হবে। ইনিশিয়েট চেক আউট, আচ্ছা ওকে, নাম আইটেম পাঠায় এখানে। আর এখানে আরও দুইটা চেঞ্জ আছে, সেগুলো আমরা করতেছি। যেমন আমার যদি মাল্টিপল প্রোডাক্ট পারচেস হয়, ওই ক্ষেত্রে আমার কন্টেন্ট নেম আর কন্টেন্ট এটা চেঞ্জ হবে। তো ওই জন্য আমার দুইটা জাভাস্ক্রিপ্ট কোড আর নাম আইটেমের জন্য একটা 3টা জাভাস্ক্রিপ্ট কোড অ্যাড করতে হবে। সো আমি ওগুলো অ্যাড করে নিতেছি। আচ্ছা, এই চেক আউটে আমার এই কাজগুলো করতে হবে। সো চেক আউটের এটা হয় বিগিন চেক আউট, তো এটা আগে অ্যাড করে নিই, পরে ওগুলো চেঞ্জ করতেছি। ট্রিগারটা এখন দিয়ে দেই, পরে ওই 3টা ভেরিয়েবল কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল বানিয়ে নিব। সো ইনিশিয়েট চেক আউট করে নেই, বিগিন চেক আউট এটা GA4 বলে, তো এটাই করলাম। দেন বিগিন চেক আউট লাইক দিস, বিগিন চেক আউট হয়ে গেল। আচ্ছা, এখন আমি এগুলো চেঞ্জ করে দেই। কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, তো এটাকে আমি অ্যাড করতে হবে নতুন করে। আর এখানে নাম আইটেমটা অ্যাড করতে হবে। সো নাম আইটেমস, এটাকে এখানে প্রপার্টি নেমে অ্যাড করে দেই। আর ওকে, আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা একটু পরে করি, আগে কন্টেন্ট নেমটা বানাই নিই। কন্টেন্ট নেমটা বানাই নেই জাভাস্ক্রিপ্ট। ওকে ওকে, এটা হলো সিজেএস প্রোডাক্ট নেমস নামে এই ভেরিয়েবলটা হবে। তো আমি এটার নামটা দিয়ে দেই। ওকে, আর এখানে ভ্যালুটা অ্যাড করে দেই। এটার ভ্যালু কী থাকবে? আচ্ছা, তো এখানে একটা জিনিস হলো, এটা একটা ফাংশন জাভাস্ক্রিপ্টে, তো এটাকে আমি অ্যাড করতেছি। আর এখানে ছোট্ট একটা কাস্টমাইজেশন আছে, সেটা হলো যে ডিএলবি ই কমার্স আন্ডারস্কোর আইটেমস, এটা এবং এটা ভ্যালুটা অ্যাড করতে হবে। এটা ভ্যালুটা হলো ই কমার্স ডট আইটেমস, এরকম হবে। সো এটাকে আমি অ্যাড করে নেই আগে, পরে ওই ডাটা লেয়ার ভেরিয়েবলটা ক্রিয়েট করব। এখন ওকে, এই যে ই কমার্স ডট আইটেমস এটাকে নিলাম কপি করে আপাতত, দেন সেট। আর একটা করে নেই আপাতত আগে ই কমার্স ডট আইটেম নামে, নাহলে আমার আইটেমের যে বিষয়গুলো আছে ওগুলো পাবে না। সো ডেটা লেয়ার ভেরিয়েবল, দেন এটার নামটা ওইভাবে দিয়ে দিই, পরে ভ্যালু দিতেছি। ওকে, আচ্ছা এটা ওকে,
আচ্ছা, সো আমি ই কমার্স ডট আইটেমটা কপি করে নিতেছি। এখানে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাইতে পারবো, সেটা হয়েছে এই প্লাগইন দিয়ে কীভাবে ডেটা লেয়ার ভ্যালুটা দেখতে পারেন যদি আসে আর কি, নাইলে আমার এখানে যদি থাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। সো আইডিস আর হলো নাম আইটেমস, না আসলে মেবি এখানে নাই, ই কমার্স ডট আইটেমস এখানে নাই। আচ্ছা আমি ওয়েবসাইট থেকে নিয়ে নিই ই কমার্স ডট আইটেমস। একটু লেট করতেছে, মেবি একটু প্রবলেম আছে। আচ্ছা এখানে আমি ট্রাই করি অ্যাড করে দেওয়ার, হয়তো হয়ে যাবে, দেখি। আচ্ছা এখানে যদি আমি এটাকে কপি করি ই কমার্স ডট আইটেমস, তাহলে হয়ে যেতেছে। জাস্ট আমি একটা আন্ডারস্কোরটা উঠে ডট দিয়ে দিলাম, এই যে ই কমার্স ডট আইটেমস হয়ে গেল। সো আমি সেভ করে দিলাম। আর আর এখানে আমার এটা তো থাকবে না, এখানে ভ্যালু হিসেবে এখানে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড বসবে। এখানে আমি কন্টেন্ট আইডিটা দিয়ে দিই, কন্টেন্ট আইডিটা ওখান থেকে আমার শিট থেকে কপি করে দিব। সো এই আর কি অবস্থা। এখন কাস্টম জাভাস্ক্রিপ্ট, দেন আমি আচ্ছা নেমসের পরে আইডিটা, সো আইডিটা কপি করি আর নামটা কপি করি, নামটা কপি করলাম। দেন এখানে গিয়ে এটা দিলাম, আর এখানে এটা দিলাম, দেন সেট। আর নাম আইটেমসটা কপি করব, জাস্ট এটা করলে আমার কাজ শেষ মোটামুটি চেক আউটের। তারপরে পারচেসটা ট্র্যাক করব। সো নাম আইটেমসের জন্য আমি এইটা ফাংশনটা কপি করে নিলাম, আর সিজিএস নাম আইটেমস এটাকে কপি করলাম। সো হয়ে গেল, নাম আইটেমস হবে। এখন এটা করে নিলাম, সরি এটা হবে না, কাস্টম জাভাস্ক্রিপ্ট। আচ্ছা নাম আইটেমস সেভড, ওকে। দেন চেকআউটটা অ্যাড করলাম, দেন চেকআউটটা সেভ করলাম। আর ইনিশিয়েট চেকআউটটাকে আমি পারচেসে কপি করে নিলাম। এখান থেকে আমি পারচেসটা তৈরি করব, ওকে 5। দেন হইলো পারচেসটা এখানে দিব। আচ্ছা তো এখানে গেলাম, পারচেস, এই যে পারচেসটা কপি করলাম, দেন এখানে এসে পারচেসের জন্য দিয়ে দিলাম। তারপরে এখানে পারচেসটাকে সিলেক্ট করে দিলাম, দেন নিচে গেলাম একটু, যাওয়ার পরে এখানে গিয়ে ট্রানজ্যাকশন আইডি অ্যাড করতে হবে। সব সেম আছে, ধরেন কন্টেন্ট টাইপ আছে, কন্টেন্ট নেম আছে, আইডি আছে, ভ্যালু আছে, কারেন্সি আছে। আর এখানে আমি জাস্ট অর্ডার আইডিটা দিয়ে দিই। আচ্ছা এখানে আমার যে ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি ওইটা নিতে হবে। তো এখানে এই যে ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, আর এখানে হলো ট্রানজ্যাকশন আইডি, ওকে ট্রানজ্যাকশন আইডি, দেন ডিএলবি ট্রানজ্যাকশন আইডি দিয়ে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে আমার মোটামুটি ব্রাউজার ট্র্যাকিং শেষ। সো আমি এখানে সেভ করে দিলাম। আর এখন আমাদের
এটাকে সাবমিট পাবলিশ করে একবার প্রিভিউ করে দেখতে হবে যে ডাটা ফেসবুক পিক্সেল পাইতেছে কিনা। শেষ। সো এখানে আমি জানি না এখন কি সাইটটা সমস্যা করতেছে কিনা। যদি সাইট সমস্যা করে তাহলে এখন আর দেখানো যাবে না, তবে ট্রাই করে দেখি হয় কিনা। আচ্ছা, তো আমি প্রিভিউ দিলাম। প্রিভিউতে যাওয়ার পরে ইউআরএলটা পেস্ট করে দেই। আমার ইউআরএল পেস্ট করে কানেক্টে ক্লিক করলাম। যদি ওপেন হয়ে যায় ঠিকঠাক মতো তাহলে ভালো, আর না হলে নেটওয়ার্কের প্রবলেম, ভিডিওটা এখানে এন্ড করতে হবে। তবে ট্র্যাকিং কাজ করবে। ট্র্যাকিং কাজ না করার কোনো কারণ নাই, কারণ আমি অনেক সাইট ইমপ্লিমেন্ট করে দেখছি ট্র্যাকিংটা এভাবে কাজ করে। নেটওয়ার্ক কাজ করতেছে না আই থিঙ্ক। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ।